ভাই শুরু করেন। বলেন। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি মনিরুল ইসলাম, অনেকে কবি মনিরুল ইসলাম হিসেবে আমাকে চেনেন। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং যশোর 88-4-এর এমপি পদপ্রার্থী। আপনার সবাই আমাকে ভোট দিবেন এবং এক্ষেত্রে সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এবং আপনার তাকে যে আন্দোলন হয়েছিল একটু বলেন। আসলে এই আন্দোলন নিয়ে যখন কথা বলা হয় তখন এই আন্দোলন ছিল কিন্তু আসলে সুদূর প্রসারী, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যখন কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয় 18 সালে। এই আন্দোলনে ডাক দেওয়ার পরের অতীতে কিন্তু আমি গুম হয়ে যাই এবং এখানে জেল কাটতে হয় এবং অনেক কষ্ট স্বীকার করতে হয় এবং অনেকবার আহত হয়েছি এবং ঘাত প্রতিঘাত এসেছে। এভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম আসছে এবং গিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন এই এপ্রিল মাসের শেষে, এপ্রিলের 29 তারিখে কিন্তু আবার এই গণ অভ্যুত্থানের ডাক দিই এবং অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিই ঢাকা থেকে। তারপর কিন্তু পরবর্তীতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আমাদের গুলি করা হয়। তখন আমি কিন্তু বুক পেতে দিই। তখন আমার সামনে অসংখ্য ছাত্ররা এসে বুক পেতে দেয় এবং এখানে 5-7 জন মতো গুলিবিদ্ধ হয় এবং ওই সময় আমি পড়ে যাই এবং আমাকে আমার গায়ে কিন্তু আমাকে উন্দুধুন্ধ মারা হয়, যার কারণে পরবর্তীতে আমার পায়ে আঘাত করা হয় এবং আমি আহত ছিলাম। বাদ দেন, আপনি এখন রাষ্ট্রপতি হওয়ার জন্য কতদিন অনশনে ছিলেন ঢাকায়? তারপর আমি মাগুরা হয়ে আমি যশোরে চলে আসি এবং পরবর্তীতে আমি যখন যশোরে এসে আন্দোলন সংগ্রাম করি এবং আন্দোলন চালায় যাই এবং পরবর্তীতে আমাদের বিজয় অর্জিত হয়। তারপরে আমি উপদেষ্টাদের সঙ্গে কথা বলতে পারি না, আন্দোলনকারী এবং অনেকের সাথে আমি কথা বলতে পারি না। তারপর পরবর্তীতে শুনি যে হঠাৎ করে চুপ্পুর কাছ থেকে শপথ গ্রহণ করেছে, কিন্তু আমি বলেছিলাম চুপ্পুর কাছে না, শপথ গ্রহণ করা হবে বাইতুল মুকাররমে, না হলে শহীদ মিনারে। কিন্তু সেটা হয়নি, যার কারণে কিন্তু আমাদের আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে গেছে। এখন আপনার সামনের চিন্তা ভাবনা কি, আপনি সেটা বলেন। আপনার সামনের চিন্তা পরবর্তীতে ওটা বাদ দেন, আপনার সামনের চিন্তা ভাবনা কি? যে আমি আন্দোলন করেছিলাম দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি কেন আন্দোলন করছেন, আপনি কি হতে চান? আমরা আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। তখন আমি ওই সময় রাজি হয়েছিলাম না। পরবর্তীতে সবাই যখন দেখছি যে স্বৈরাচার বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে এবং পরবর্তীতে এসে দেখছি যে কিছু সুবিধাবাদীরা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তখন অধিকাংশ মানুষ বলছেন যে আপনি কি এই সোনার বাংলাদেশ চেয়েছেন, কেন এখন এমনটি হচ্ছে? তখন অনেকে যখন বলছে যে আপনাকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, আপনি রাষ্ট্রপতি না হলে দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারবেন না। এবং আমি এই ক্ষেত্রে আমি রাজি ছিলাম না। কিন্তু পরবর্তীতে যখন সবাই অধিকাংশ মানুষ বলছে আপনাকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, তখন আমি বলছি আমিও বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই। এখন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাই, এক্ষেত্রে আপনার সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
আর এবং এবং যশোর 88-4-এর বাগারপাড়া ভয়নগরের এমপিও হতে চাই। এক্ষেত্রে আপনাদের ভোট এবং দোয়া এবং সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনি কতদিন ছিলেন ঢাকায় অনশন বিএনপি কার্যালয়ে গেছিলেন? আসলে আমি পরবর্তীতে যখন আমাদের উপদেষ্টা মণ্ডলী গঠন হয়, তারপর দেশ অনেকে আমাকে বলছে যে আসলে দেশটির দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং দেশটা ভালোভাবে চলতেছে না। তখন আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে আমি জনতার মঞ্চ করেছি। আর ওইখানে কিন্তু জনতার কথা বলা হয় এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শোনে। তখন আমি এবং খায়রুল ভাই আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ দিয়েছি। এখানে জনতার কথা বলা হয়। এখানে ঢাকা প্রেস ক্লাবের সামনে রাষ্ট্রপতি পদত্যাগের জন্য আন্দোলন শুরু করেছিলাম। তারপর রাষ্ট্রপতি পদত্যাগ না করে পালিয়ে যায়, কিন্তু ওনার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তবুও ওই সময় আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে 7 দিন অনশন করেছিলাম এবং আমি সর্বদলদেরকে আমি যেভাবে আমি গণঅভ্যুত্থানের সময় আমি বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিলাম, তদ্রূপ দেশ সংস্কারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সর্ব স্তরের মানুষদেরকে আমি ডাক দিয়েছিলাম এবং সব দলদেরকে আমি ডাক দিয়েছিলাম। সেখানে অধিকাংশ সংগঠনগুলো আমার সঙ্গে ঐক্যমত পোষণ করলেন, কিন্তু আসলে দুঃখের বিষয় বিএনপি আসলেন না। কিন্তু আমি 7 দিন অন্বেষণ করার পরেও আমি বিএনপির অফিসে গেলাম এবং ওনাদেরকে অনুরোধ করলাম। পরবর্তীতে আমি তবু পেলাম না। দুঃখের বিষয়, আসলে খুব কষ্ট লাগে যে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে জেল খেটেছি, গুম হয়েছি, কিন্তু আসলে রাষ্ট্রপতি পদত্যাগ এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে বিএনপিদের তেমন কোনো স্বতঃস্ফূর্ত দেখতে পেলাম না। এটা আসলে খুব দুঃখজনক বিষয়। আর আয়নাঘর সম্পর্কে যা জানছি, আপনি কি আয়নাঘরে গেছেন কোনোদিন? আসলে আমাকে 3 বার গুম করা হয়েছিল। আসলে বিনা কারণে আমাকে অনেক কষ্ট দিয়েছে। তবে আসলে আমাকে যশোর ডিবি অফিসে রাখা হয়েছিল একবার গুম করে। তারপরে আমাকে ইন্ডিয়াতে পাঠাই দেওয়ার কথা বলছিল এবং পরবর্তী জেলখানায় দিয়েছিল। 1 মাস 4 দিন অনেক কষ্ট গিয়েছে। আমার শরীরে এমন কোনো জায়গা নেই সেখানে আঘাত করে নাই। এভাবে বহু কষ্ট দিয়েছে এবং আরো 2 বার আমাকে গুম করছিল। শেষ সময় যে আমাকে চোখ বেঁধে কোথায় রাখতো, কিভাবে, এটা আল্লাহ ভালো জানে, আমি ভালো বুঝতে পারতাম না। তবে সেই সময় খুব করুণ কাহিনী। সেই সময় অবস্থা আসলে নির্ণয় করা যেত না। পরবর্তীতে আমার কোনো চুল পরিমাণ দোষ পেত না। পরবর্তীতে আমাকে ছেড়ে দিয়েছিল। ঢাকা থেকে একবার ছেড়ে দিয়েছিল, খুলনা থেকে একবার। সকলের কাছে ভোট চান এবং দোয়া চান। জি। তো প্রিয় দেশবাসী, প্রিয় বাগারপাড়াবাসী, অভয়নগরবাসী, আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি এই আন্দোলনের ডাক দিয়েছিলাম সোনার বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু সেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হচ্ছে না। সুবিধাবাদীরা বাংলাদেশটাকে অসুবিধায় পরিণত করে ফেলছে, কিন্তু এটা চাই না। এই অধিকাংশ মানুষ বলতেছে এই বাংলাদেশ আমরা চাই না। আপনি এজন্য তো আন্দোলনে ডাক দেননি। আর আপনি যদি সোনার বাংলাদেশ গড়তে চান, তাহলে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হবে, রাষ্ট্রপতি হতে হবে। তাহলে আপনি দেশকে সোনার বাংলাদেশ গড়তে পারবেন। এজন্যই আমিও শপথ নিয়েছি, আমিও ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটাই আশা করছি। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য কাজ করে যাব, সংগ্রাম করে যাব আমারও ইনশাআল্লাহ।
এবং আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন পেলে, আপনাদের ভোট পেলে আমি ইনশাআল্লাহ যশোর 88-4-এর ইনশাআল্লাহ আমি এমপি হব ইনশাআল্লাহ হব। সবাই যদি পারে তবে আমি কেন পারবো না, আমি হারবো না। আজ করেছি পণ, শক্ত আছে মন, নিশান কে পারবে না আমরা করবো জয়, আনবো বিজয়। সবাই যদি আমি কেন পারবো না, আমি হারবো না। বিজয় নিয়ে আসবো, নিয়ে কষ্টটা না হারবো না। বাংলাদেশের রাষ্ট্রপতি ইনশাল্লাহ হব আল্লাহ যদি পাশে রাখে, এবং যশোর 88-4-এর এমপি হব ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন পেয়ে। এক্ষেত্রে আপনাদের দোয়া এবং সহায়তা কামনা করছি।